তো এখন আমরা গঞ্জাল নদী পেরিয়ে যাচ্ছি আর পিছনে আরো অনেকে আসছে तीर्थयात्री ওরা পরের বারে বেরোবে। होशंगाबाद जिले से पड़ गया, हरदा जिला में प्रवेश हो रहा है ऐसा कि यहाँ से हरदा शुरू हो गया, हरदा जिला लग जाएगा। तो गंजाल नदी पेरोनोर पर আমরা हरदा জেলায় পৌঁছে যাব होशंगाबाद থেকে। জল অনেকটাই আছে, গভীর তলা অবধি দেখা যাচ্ছে, স্বচ্ছ নদী, ভিতরে অনেক শ্যাওলা গাছ ইত্যাদি দেখা যাচ্ছে। শঙ্কচিল बाहर के बाबा हैं, बाहर के बाबा है। हाँ महाराष्ट्र तरफ का है। ওখানে কিছু তীর্থ পর্যটক দ্বারা সঙ্গমের কাছাকাছি গিয়ে সেখানে সঙ্গমের আনন্দ, পূজা পাঠ এই সমস্ত আনন্দ নিচ্ছে। এখান থেকে বেশি দূরে নয়, সঙ্গমস্থল 200-300 মিটার হবে। আর এই শঙ্কচিল তার আহার সংগ্রহে ব্যস্ত। আমরা পেরিয়ে গেলাম গঞ্জাল নদী। তো গোদা গ্রামের এই ত্রিবেণী সঙ্গমে আজ খুবই আনন্দ লাগছে, মন প্রাণ ভরে গেল ত্রিবেণী সঙ্গম দেখে। গঞ্জাল নদী, গোমতী নদী আর নর্মদা মা, আর এখানে তীরে আছেন মা নর্মদা। খুব সুন্দর মূর্তি বানানো আছে, শাড়ি পরা। তো এখানে এই নর্মদা মাতার মূর্তি আছে, এখানে ধুনি আছে। হ্যাঁ, তো এটা দেখে এবার আমরা যাব উল্টো তীরে। नमामि देवी नर्मदे, नर्मदे हर, नर्मदे हर बाबा। आज थोड़ी दूर जाने का भी विचार है, इसीलिए रुकते नहीं, माई का प्रणाम करके नर्मदे हर। আচ্ছা, খুবই সুন্দর, অনেকটা উঁচুতে এই মন্দির, আর উপর থেকে গোটা সঙ্গম স্থান এবং গোমতী নদী, এই যে ধারাটি বয়ে চলছে, জায়গাটি গভীর, এ হ্যাঁ গোমতী নদী। ঠিক হলো, তো গোমতী নদী দেখে এই সঙ্গম স্থল ঘুরে আমরা যাব। তবে গোমতী নদী আমাদের পার করতে হবে পায়ে হেঁটে, দেখছি কি করে যাওয়া যায়, কারণ জুতো খুলতে হবে, খানিকটা সময় লাগবে। আপাতত ভিডিও বন্ধ করি, নর্মদে হর, বাকিটা পরে তুলছি। নর্মদে হর, नर्मदे हर। আমরা এখন ত্রিবেণী সঙ্গমে, মানে গোমতী, গঞ্জাল এবং মা নর্মদার সঙ্গমস্থলে নদী সব পার হয়ে এসে এখন আছি দত্তাত্রেয় ভগবান তার মন্দিরের সংলগ্ন শিব মন্দিরগুলোতে। এখানে অনেকগুলো শিব মন্দির আছে, এই প্রত্যেকটাতেই শিবজি, নন্দী মহারাজ আছেন। হ্যাঁ, আর তার সাথে সাথে অনেক সব মূর্তি, খুব সূক্ষ্ম সূক্ষ্ম মূর্তি আছেন, প্রত্যেকটাতেই শিবজি আছেন। আর এই যে মন্দিরটি আছে, এই মন্দিরে জোড়া শিবলিঙ্গ আছে এবং জোড়া নন্দী মহারাজ আছেন। পাশে একটি বিশাল বটগাছ, অতি সুন্দর জায়গা। हाँ, ये हनुमान जी हैं। हाँ, हनुमान, हनुमान पाताल में जब वो नारायण तक को मारे हैं, हाँ, तो ये पैरों के नीचे दबा लिए। हाँ जी।
ये और उसके बाद फिर भगवान को लाए। अरे ये क्या कर रहे हैं, हरधनु तोड़ रहे हैं? नहीं क्या, नहीं ये धनु है, हाथ में तो कोई तीर अगर क्या कुछ होगा, लेकिन देवी है, कोई देवी है, देवी है, जे नाग है, कोई स्नाग है, जे शेर है, शेर है। तो वो देवी कोई शक्ति स्वरूपा है, हाँ इसीलिए उनका हाथ में ये सब शस्त्र है, हाँ। আর সব জীব জন্তু भी है। ঠিক আছে, এই হলো সুন্দর এই স্থলটি। এবার আমরা সামনের দিকে যাব। তো দত্ত ভগবান সম্বন্ধে একটু বলে রাখি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃপা করে মহামুনি অত্রি ও অনুসূয়ার গর্ভে এসেছিলেন। হ্যাঁ মাতা অনুসূয়ার গর্ভে ভগবান ব্রহ্মাজির অংশে জন্মগ্রহণ করেছিলেন সোম, আর বিষ্ণুর অংশে ভগবান দত্তাত্রেয় এবং স্বয়ং শিবজির অংশে জন্মগ্রহণ করেছিলেন দুর্বাসা। দুর্বাসা তিন, এই ত্রিদেব মানে এরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অংশের মতো। তো তো প্রাচীন, এগুলো সব অতি প্রাচীন, তবে এগুলো হ্যাঁ অতি প্রাচীন, তাতে কোনো সন্দেহ নেই। আর এটি একটি মনে হয় বকুল ফুলের গাছ, हाँ अति प्राचीन। महाराज ये तो खुल गया, दर्शन कर सकते हैं शायद, देखते हैं खुला कि नहीं। तो ये हलो भगवान दत्तात्रेयर मंदिरेर আমরা প্রবেশ করছি। ঠিক আছে, মন্দিরটি বন্ধ ছিল, এখন হয়তো খুলেছে। আচ্ছা, এখানেই পরিক্রমাকারীদের থাকার ব্যবস্থা এবং অন্য ক্ষেত্র আছে। তো আমরা এখানে থাকবো না, দত্ত ভগবানকে দর্শন করে রওনা হব। নর্মদে হর। ভগবান দত্তাত্রেয়ের স্থান, নর্মদে হর। দত্ত ভগবানের এই মন্দিরটি খুব সূক্ষ্ম কাঠের কারুকাজ আছে। সে কাঠ এখনও রয়েছে, কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অনেক বছর ধরে, বহু বছর, কত কিতনা সাল বলা, 600 সাল সে ज़्यादा, 600 साल। হ্যাঁ, তো এই এখন দেখার মতো রং টং করে আলকাতরা বা রং এসব দিয়ে রাখা আছে, কত সূক্ষ্ম কারুকার্য, বিশাল মন্দির। আর এখানে এই মন্দিরের যিনি প্রথম এখানকার মহন্ত ছিলেন, তো তার এটা বাসস্থান, এবং এখানেই অখণ্ড ধ্বনি সর্বক্ষণ। তো এখানে তার বাসস্থান, এখানে সব জিনিসপত্র রাখা আছে। আর বর্তমান মহন্ত যিনি, তিনি এখন নেই, কোথাও পরিভ্রমণে গেছেন। পূজারীজির সঙ্গে আলাপ করলাম, তিনি খুব সাদর আপ্যায়ন করলেন, থাকার জন্য অনুরোধ করলেন, কিন্তু ঠিক করেছিলাম যে এখানে থাকবো না, আরও যাব। 3 किलोमीटर চিপনের, হ্যাঁ ওই যা, তো হ্যাঁ, তো ওখানে যাব, সুতরাং এখানে থাকলাম না। যে পবিত্র স্থান সবটা ভিডিও নিলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা শিব মন্দির এখানে। এটা অনেক, এটা অত পুরানো নয়, কিন্তু দত্ত ভগবানের এই মন্দির অনেক পুরানো, তাতে কোনো সন্দেহ নেই। নর্মদে হর।
26 তারিখ দুপুরে গোমতী সঙ্গম, গঞ্জাল সঙ্গম, গঞ্জাল গোমতী ও মা নর্মদার যে সঙ্গমস্থল, সেই জায়গাটিকে ত্রিবেণী বলা হয়। 3টি ধারা, তাই ত্রিবেণী। তো এ নর্মদাটাতে ত্রিবেণী ক্ষেত্র, অতি পবিত্র জ্ঞান করা হয়। এখানে মা একদিকে আছে, মা নর্মদার মূর্তি রাখা আছে, তার আশ্রম নর্মদা মায়ের। আর আরেক দিকে আছে অনেকগুলো নবনির্মিত শিব মন্দির, তার বিচিত্র সব শিবলিঙ্গ। আরেক দিকে আছে ভগবান দত্তাত্রেয়ের মন্দির, অতি প্রাচীন মন্দির, কাঠের তৈরি। তো গঞ্জাল নদী পার হলাম তো নৌকায় করে। নৌকাটি গভীর জল ও অনেকটা চওড়া, তো লগি ঠেলে ঠেলে মাঝি পার করে দিল। তারপর নর্মদা মাতার মন্দির দর্শন করে নেমে আসলাম উঁচু পাহাড়ের উপর থেকে। নেমে এসে এবার সামনে পড়লো গোমতী নদী। তো গোমতী নদী কিন্তু চওড়া কম, কিন্তু প্রচণ্ড খরস্রোতা, সে তীব্র বেগে নেমে আসছে। আর অনেকটা জল দূরে বিস্তৃত হয়ে আছে, কোথায় গভীর জল, ঘোলা জল, বুঝতে পারছি না কোথা দিয়ে পার হব। তো দেখলাম অনেকগুলো বাচ্চা বাচ্চা মেয়ে, তারা সব দৌড়দৌড়ি করে হুটোপুটি করছে, চিৎকার করছে, বাবা বাবাজি উধার সে নেই, ইধার সে আ যাও, উধার বহুত গহরা পানি হ্যাঁ, এইরকম করে তারা চিৎকার করছে। তো আমি চলতে চলতে দেখলাম যে পার হওয়া যাচ্ছে মোটামুটি, একটু সাবধানে যেতে হবে, জিনিসপত্র সামলে, জুতো সামলে, ব্যাগ সামলে, কমণ্ডলি, দণ্ড সব নিয়ে। তো আমি একটু মজা করে চিৎকার করে একটি ছোট্ট বাচ্চা মেয়ে দেখে তাকে ডাকলাম, মা ইধার आ जाओ, जल्दी आ जाओ, হ্যাঁ मुझे मालूम नहीं है कहाँ गहरा पानी है, अब तुरंत ऐसे नहीं, आप मेरे को हाथ पकड़ के पार करा दो। তো একটি বাচ্চা মেয়ে, বড় একটি মেয়ে ছিল, তাকে বলছিলাম, সে এলো না, কিন্তু একটি বাচ্চা মেয়ে তীর বেগে দৌড়িয়ে আসলো। এসে ও আমার সামনে দিয়ে খুব কি মিষ্টি স্বরে বলল, বাবা इधर से आ जाओ। হ্যাঁ, তা আমি বললাম, माई ऐसा नहीं, मेरे को हाथ पकड़ के पार करा देना, क्योंकि मैं तो बुढ़ा हो गई, पार कैसे हुई। তো সেই মেয়েটি, সেই ছোট্ট মেয়েটি এসে আমার হাত ধরে সেই প্রচণ্ড স্রোত, সেই জায়গাটি সে পার করে দিল। পার করে দেওয়ার পর তো চঞ্চল, দৌড়ে পালিয়ে যাবে। আমি হাত ধরে ফেললাম, বললাম, नहीं माई ऐसे कैसे जाएगा आप, হ্যাঁ थोड़ा खड़ा हो जाओ। হ্যাঁ, তো দাঁড়িয়ে পড়লো। আমি সামান্য আমার কাছে কিছু ব্যাগ থেকে কিছু অর্ঘ্য নিয়ে তার হাতে দিলাম, দিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করলাম সেই ছোট্ট মায়ের। তো বললাম, মাই পহলা আশীর্বাদ তো দে জানা পড়েগা। হ্যাঁ, তো সেই ছোট্ট মেয়ে, এখানকার যে সংস্কার, সেই রীতি অনুযায়ী আমি যখন তার পা ছুঁয়ে প্রণাম করলাম, সেই ছোট্ট মেয়েটি আমার মাথায় হাত দিয়ে বলল, সদা সুখী রহো। তো এখানকার রীতি, বাচ্চারাও এই রীতি জানে যে কোনো সাধু বাবা যদি পা ছুঁয়ে প্রণাম করে, তাকে নর্মদা মায়ের তরফ থেকে এইভাবে আশীর্বাদ করার নিয়ম। তো মনটা, এই সামান্য একটি কথা, কিন্তু এই কথার ছোঁয়ায় মনটা না আর্দ্র হয়ে ভিজে গেল। ভাবলাম অনেক কিছু কথা, এই কথাও ভাবলাম যে একদিন আমাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো শুনেছি এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় একরকম কষ্ট হয়। তো ছেড়ে যাওয়ার কষ্ট, কি যন্ত্রণার কষ্ট, কিছুই তো জানা নেই, কীরকম হয় তাও তো কোনো দিন অনুভূতি হয়নি। তবে এ ঠিক, একটা বন্ধন তো থাকে, সেই বন্ধনটা কাটিয়েই যেতে হয়। তো সেই কাটানোর মুহূর্তটায় এমনি কোনো মা, দরদি মা যদি হাত ধরে সেই মুহূর্তটুকু পার করে দেয়, তবে তো আমি ধন্য হয়ে গেলাম। তো ত্রিবেণী সঙ্গম পার করার ওই যে অপূর্ব মুহূর্ত, সে মুহূর্তটি ভিডিওয়ে ধরে রাখার মতো নয়, কিন্তু সে মুহূর্তটা মনের মণিকোঠায় সাজিয়ে রাখার মতো। একটি ছোট্ট মেয়ে এসে, সে উদ্বিগ্ন
যে সাধু সত্যি বুড়ো হয়েছে, পার হতে পারবে কিনা ঠিক নেই। दौड़े से बाबा जी इधर से नहीं, इधर से आ जाओ, इधर स्रोत बहुत कम है, जल कम गहरा है, इधर आ जाओ। तो हाथ धरे धरे সেই পার করলো। সে অপূর্ব অনুভূতি। আপনারা কেউ যদি কখনো নর্মদা পরিক্রমায় আসেন, এই সব কত দিব্য অনুভূতি আপনার মনকে আর্দ্র করে তুলবে। আপনি নিশ্চয়ই অনুভব করবেন যে মা শুধু যে কল্পিত রূপ তা নয়, সর্বজীবের মধ্যে, মানুষের সর্ব অবস্থার মধ্যে তার আছে, সেসব আপনারা নিজেরা অনুভব করতে পারবেন। নর্মদে ইহা।